এমন একজন প্রধানমন্ত্রী খুঁজে পাবেন না যিনি কথা কম বলে কাজ বেশি করে। আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব, যে কিনা কথা কম বলে কাজটা বেশি করে, এমন প্রধানমন্ত্রী আপনি কয়জন পাবেন? দেখেন, এই বন্যাতে অনেকেই কিন্তু নারাজ ছিলাম বা ওনাকে নিয়ে অনেক কথা বলা শুরু হয়ে গেছিল যে কিসের প্রধানমন্ত্রী হয়েছে, কিসের কি হয়েছে, এখনো বন্যার্থীদের পাশে দাঁড়ায় নাই। অথচ তিনি হুট করে ক্যামেরার সামনে এসে অ্যানাউন্স করে দিয়েছেন যে আমি বন্যার্থীদের জন্য 1000 কোটি টাকা ফান্ড করেছি, তাও কোনো সরকারিভাবে নয়, সেটা আমার ব্যক্তিগত উদ্যোগে। একজন মানুষ ব্যক্তিগত উদ্যোগে যদি 1000 কোটি টাকার একটা ফান্ড করতে পারে, তো তিনি নিজেই সরকার, তিনি সেই বন্যার্থীদের জন্য কি করবেন এখন ভেবে নেন। তো এই ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। উনি যে বাংলাদেশে যে উন্নয়নমূলক কাজ করছে সেটা অভাবনীয়। যে আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন, পদত্যাগ করেছেন, মেট্রো রেলের যে ক্ষতিটা হয়েছে তিনি বলেছেন অনেক বছর লাগবে সেটা ঠিক করতে, আর অনেক কোটি কোটি, কত হাজার কোটি টাকা নাকি লাগবে সেটাকে ঠিক করতে। অথচ বাংলাদেশের এমন খারাপ পরিস্থিতিতেও মাত্র 300 কোটি টাকা দিয়ে এই সরকার পতন হওয়ার 15 দিনের মাথায় কিন্তু মেট্রো রেল চালু করে দিয়েছে। এই জন্যই মানুষ বলে যে মূর্খ বন্ধু থেকে শিক্ষিত শত্রুও ভালো। তো দেখেন, শিক্ষিত লোকের কাজ কিন্তু অনেক সুন্দর হয়, তারা কথা কম বলে কাজটাই পরিপূর্ণভাবে করার চেষ্টা করে। তো আল্লাহ তাআলা আমাদের এই প্রধানমন্ত্রীকে আরও নেক হায়াত দান করুন, কারণ উনি অনেক বয়স হয়ে গেছে, প্রায় এখন 85 চলছে। এখনকার যুগে কিন্তু মানুষ 60-70 বছর অ্যাভারেজ বয়স হয়, কিন্তু ওনার বয়স কিন্তু অলরেডি 85 বছর চলছে। সো আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মানুষটাকে আরও নেক হায়াত দান করুক এবং এই বাংলাদেশটাকে যেন আরও উন্নয়ন করতে পারে, বিশ্বের মানচিত্রে যেন বাংলাদেশের নামটা আরও উজ্জ্বল করতে পারে, সেই তৌফিক দান করুন। এই ডক্টর ইউনূস সাহেব কিন্তু প্রত্যেকটা সেক্টরে এই কাজ করছে। দেখেন, এতদিন যে আলেম ওলামা জেল খেটে তাদের জীবন অতিবাহিত করছিল, সেই আলেমগুলা কিন্তু এখন সেই ডক্টর ইউনূস সাহেবের সাথে কার্যালয়ে কথা বলে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করে। দেখেন, কিছুদিন আগে আল্লামা মামুনুল হক কিন্তু এই যে হ্যান্ডশেক করা মুসাফা অবস্থায় কিন্তু একটা ছবি ভাইরাল হয়েছে। আরও যত হেফাজতে ইসলামের আমিররা আছে তারাও কিন্তু এখন মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছে, সিদ্ধান্ত দিতে পারছে। এবং কি ডক্টর ইউনূস সাহেব এত জ্ঞানী এবং শিক্ষিত হওয়া পরেও কিন্তু আলেম উলামা থেকে কিন্তু জ্ঞান বা পরামর্শ নিচ্ছে যে বাংলাদেশ কিভাবে চালাবে বা কিভাবে বাংলাদেশের আইনগুলা চালু করবে, কোন কোন আইনগুলা যুক্ত করবে, সেই বিষয়ে কিন্তু কথা বলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ডক্টর ইউনূস সাহেবকে আরও নেক হায়াত দান করুক। বারবার বলছি, উনি যেন বাংলাদেশটাকে এমন একটা জায়গায় রেখে যেতে পারে, এমনভাবে কাজ করে যেতে পারে যেন পরবর্তী সরকার এসে যেন তার মন গড়াভাবে দেশটাকে পরিচালনা না করতে পারে। তো বন্ধুরা, আমার এই কথাগুলো কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি ডক্টর ইউনূস সাহেবের বিষয়ে কিছু জানতে চান বা কিছু জানেন, কমেন্টস করবেন, পরবর্তী ভিডিওটাই সেই কমেন্টসের হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।